ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কে স্টুডিও কোনো রকম ধূমপান বা মদ্যপানকে সমর্থন করে না। এটি জনস্বার্থে প্রচারিত। ধন্যবাদ। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় নিতাই, নিতাই, জয় গৌর, জয় নিতাই। আজি জয় নিত্যানন্দ, জয় গৌর চন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় গৌর চন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। চিন্তামণি ধাম শ্রী মধুর বৃন্দাবন, পরম সুখদয়া, জয় 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 হে। চিন্তামণি ধাম শ্রী মধুর বৃন্দাবন, পরম সুখময় দয়াল, জয় 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 হে। চিন্তামণি ধাম এই শ্রী মধুর বৃন্দাবন, পরম সুখ দয়া, জয় 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 হে। চিন্তামণি ধাম শ্রী মধুর বৃন্দাবন, পরম সুখময় দয়াল, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় গৌর চন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। জয় নিত্যানন্দ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। জয় রাধা বল্লভ, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় গৌর চন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। অধ্যকার রসমণ্ডিত মহতি শ্রী শ্রী হরিবাসরে উপস্থিত আমার সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ, উপস্থিত আমার কৃষ্ণদাস গৌরদাস, উপস্থিত আছেন জগৎমাতার অংশভূতা, বাৎসল্য রসের পরিপূর্ণা আমার আরাধ্য মাতৃ সকল। সর্বাগ্রে সবার চরণে জানাই আমি শ্রী হেমন্ত হালদার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে জানাই শত সহস্র কোটি প্রণাম ও দণ্ডবধ জ্ঞাপন করলাম। সেই সঙ্গে আমার ছোট ছোট ভাই বোন দাদা দিদিদের প্রতি রইল আমার আন্তরিক আন্তরিক ভালোবাসা। এবং আজকের এত কষ্ট করে যে এত সুন্দর আজ এই হরিবাসর উপস্থাপনা করেছেন, সেই কমিটি দাদাদের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা। জানি না এই পথের পথ মর্যাদা কতটুকু রক্ষা করতে পারবো, তবে আপনারা আমাকে কৃপা করুন, আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই পথের পথ মর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারি। আজকের কীর্তন প্রারম্ভে যার কথা বারে বারে মনে পড়ে যায়, সেই যুগাবতার পরম শ্রী রামকৃষ্ণ দেবের কথা। তিনি বলেছেন, বিবেক
অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিনতে কথা কোষ বাবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নয় নয় করে 2.5-3 ঘন্টা আজকের আমরা কীর্তন পরিবেশন করব। কীর্তন পরিবেশন করতে করতে যদি কোনো আমাদের ভুল বা ত্রুটি হইয়া থাকে, নিজ সন্তান মনে করিয়া, নিজ ছোট ভাই মনে করিয়া আমাকে মার্জনা করিয়া দেবে। আজকের পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে, গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে, সর্বোপরি সম্মুখে আমার বয়োজ্যেষ্ঠ যারা আপনারা আজকের এই আসন অলঙ্কৃত করে বসে আছেন, আপনাদের এই রাতুল চরণের আশীর্বাদ আজ মাথায় নিয়ে আজকের আমরা শুরু করলাম কিছু হরি কথা, কিছু ভাগবত কথা, কিছু কৃষ্ণ কথা। সিংহ দ্বারে তেজে গোড়া, সিংহ দ্বার তেজে গোরা, সিংহ দ্বারে তেজে গোড়া, সিংহ দ্বার তেজে গোরা, সমুদ্রে আরে যা সিংহ দ্বার তেজে গোরা, সমুদ্র আরে যা, কোথা কৃষ্ণ, ওই না কোথা কৃষ্ণ, সবারে সুধাই আমার গৌর হরি, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, সবারে সুধা আমার গৌর ঘটি, তোমরা বলে দাও কোথা গেলে আমার কৃষ্ণকে পাবো? ও মায়েরা, কথাটি কে বললেন? বললেন আমাদের নবদ্বীপচন্দ্র, আজকের গৌর সুন্দর। কি বলছেন? কোথা কৃষ্ণ, ওই না কোথা কৃষ্ণ, সবারে সুধাই আমার গৌর হরি, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, সবারে সুধা আমার গৌর ঘটি, চৌদিকে ভক্তগণ
ভক্তমণ্ডলী, আমার গৌর সুন্দর বলছেন, তোমরা বলে দাও কোথা গেলে আমার কৃষ্ণকে পাবো। আর এদিকে অগণিত ভক্তগণ আজকের কি করছেন জানেন? গৌর হরিকে ঘিরে, এই গৌর হরিকে ঘিরে আজকের কি করছেন জানেন? কি করছেন? হরি গুণ গা চৌদিকে ভক্তগণ হরি গুণ চৌদিকে ওই না ভক্ত গণ, ওই না হরি গুণ, হরি গুণ, হরি গুণ গা। চৌদিকে ভক্তগণ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি গুণ গায় মাঝে কোনো আগিডি ধুলাতে লুকায়, ওই না মাঝে কোনো গিরি ধুলাতে লুটায়। ও মায়েরা, আজকের আমার গৌর সুন্দর কীর্তন করতে করতে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন। কেন ধুলাই গড়াগড়ি দিচ্ছেন? কলির জীবকে শিক্ষা দেবার জন্য। যদি আমার গৌর সুন্দর ধুলাই গড়াগড়ি না দিতেন, কিন্তু আমরা কেউ কোনো দিন হরি নামে এই ধুলোটের সময় কেউ কিন্তু গড়াগড়ি দিতাম না মায়েরা। তাই আমার গৌর হরি কি করছেন? মাঝে কোনো আগিডি ধুলাতে লুটায়, ওই না মাঝে কোনো গিরি ধুলাতে লুটায়। ও মায়েরা, আমার গৌর সুন্দর শুধু বারে বারে ধুলাই গড়াগড়ি দিচ্ছে না, কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য আরো কি করলেন? এই আগামীকাল যখন আপনাদের এই হরিকথা কৃষ্ণ কথা সমাপ্ত হবে, কি হবে? মহান্ত বিদায়, দধি ভাণ্ড হবে। তখন আপনারা কি করেন? দধি ভাণ্ডের সময় সেই দধি অঙ্গে মাখবার জন্য সবাই গড়াগড়ি দেন, আপনাদের মতো আমাদের মতো ভক্তরা, তাই তো মায়েরা? তাই আমার গৌর সুন্দর কি করছেন দেখুন, আছড়িয়া একবার নয়, দুইবার নয়, বারে বারে কি করছেন? আছড়িয়া পরে অঙ্গ, ওই না ভূমে গড়ি যা আছড়িয়া পরে অঙ্গ, ভূমে গড়ি যা ভক্তমণ্ডলী, যে গানটি আপনারা শ্রবণ করছেন, গানটি যিনি লিখেছেন নাম হলো পদকর্তা বাসুদেব ঘোষের লেখা।
তিনি তাহার লেখনীতে বলছেন, ওগো কলিরজি, আমার গৌর সুন্দর এই আমাদের মতো বেটে সেটে মানুষ ছিলেন না। আমার গৌর সুন্দর কেমন ছিলেন? কেমন ছিলেন মায়েরা? বলছে নাকি তাল গাছের মতো লম্বা। তাই কি বলছেন? দিগল সডি রে গোরা, দীঘল শরীরে গোরা, দিগল সডি রে গোরা, দীঘল শরীরে গোরা, পরি মোড়ো ছাই, পরি মোড়ো ছাই, দীঘল শরীরে গোরা, দীঘল শরীরে গোরা, পরি মোর ছাই, পরি মোর ছাই। আই কি হলোটা কি ওখানে? আর ওখানে কি হয়েছে? ও গৌর সুন্দর, এতক্ষণ তো আপনি কীর্তন করছিলেন, কীর্তন করতে করতে বারে বারে অচৈতন্য হয়ে পড়ছেন কেন? কেন অচৈতন্য হয়ে পড়ছেন? কি বা হলো কি বা হলো, ও গৌরী, কি বা হলো কি বা হলো, আমাদের গৌর হরির কি বা হলো? আমার গৌর হরির কি বা হলো। ও মায়েরা, যেই না ভক্তগণ আজকের বলেছে গৌর হরি, আজ এত আনন্দের দিনে কীর্তন করতে করতে বারে বারে অচৈতন্য হয়ে পড়ছেন কেন? এইবার আমার গৌর সুন্দর কি করলেন? আজকের ভক্তের কথা শুনে কর্ণে যেই না মাত্র প্রবেশ করেছে, এইবার আমার গৌর হরি ধীরে ধীরে মাটি থেকে উঠছেন। আর যেই না উঠছে, তখন আমার পদকর্তা বলছে, দেখো গো দেখো দেখো দেখো, উত্থান শয়নে মো। ও মায়েরা, এইবার আমার গৌর সুন্দর ধীরে ধীরে মাটি থেকে উঠছেন। আর যেই না উঠছেন, ভক্তগণ কি বলছে? গৌর হরি, নদী আর চা গৌর হরি, একই ভাব হলো রে, একই ভাব হলো রে, গৌর হরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। একই ভাব হলো ও রে, উত্থান শয়নে মন, ফেনায়ে ভরিল উত্থান শয়নে মন, ফেনায়ে ভরিল পাশু গোছে ডোহিয়া, বাসু ঘোষে রহিয়া, পাশু গোছে ডোহিয়া, বাসু ঘোষে রহিয়া, গরলে যা দিল, গরলে যা দিল, বাসু ঘোষে রহিয়া, বাসু ঘোষে রহিয়া, গরলে জানিল,
আমার প্রভু গো, ও আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো। গো শব্দের অর্থ হলো গোবিন্দ, রা শব্দের অর্থ হলো রাধা, মিলিত বিগ্রহ তনু গো রা। অনর্পিত চরিম চিরা করুণায়বর্তীর্ণ কলৌ, অর্থাৎ বহুকাল পূর্বে যা অর্পিত হয়নি সেই উন্নত ও উজ্জ্বল রসময়ী প্রেম সম্পদ করুণায়বর্তীর্ণ, করুণাবশত, করুণায়বর্তীর্ণ স্বভক্তি শ্রিয়ম, করুণাবশত আমাদের গৌর সুন্দর সেই উন্নত ও উজ্জ্বল রসময়ী প্রেম সম্পদ কলির জীবকে দান করবার জন্য এই কলি যুগে অবতীর্ণ হয়েছেন। হরের নাম, হরের নাম, হরের নাম ওই বা কে বলম, কলৌ নাস্তেব্বা, কলৌ নাস্তেব্বা, নাস্তেব্বা গতিরন্যে থা। এই হরিনাম ছাড়া আমাদের কলি যুগে আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, নাম ছাড়া কলি জীবের অন্য গতি কোনো আর নাই, আর নাই, আর নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে মানুষে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহারই প্রমাণ পায়। কবি চণ্ডীদাস বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। স্বামী বিবেকানন্দ আবার একই কথাই দিয়েছেন বাবা। কি বলেছেন? জীবে প্রেম করে যেই জন সেবিছে ঈশ্বর। আবার ঠাকুর শ্রীচৈতন্য আসি বাজাইলেন মিলন বাসি, আমি মানুষ বড়ই ভালোবাসি। কোন তীর্থের নাহি প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ বড়ই ভালোবাসি। শ্রীমদ্ ভাগবত এবং কবি জয়দেবের গীত গোবিন্দমে ভগবানের 10টি অবতারের কথা বলা হয়েছে। ভগবানের 10টি অবতার মাগো একটি যুগ ধরে হয়নি, 4টি যুগ ধরে হয়েছে। সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে 10টি অবতারের মধ্যে কয়টি অবতার হয়েছিল মায়েরা? 5টি অবতার হয়েছিল। কি কি অবতার? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন অবতার। 10টি অবতারের মধ্যে 5টি অবতার সত্য যুগে হয়ে গেল। এইবার আসলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে কয়টি অবতার হয়েছিল মায়েরা বলুন? ত্রেতা যুগে 2টি অবতার হয়েছিল। 2টি অবতারের মধ্যে একটি অবতার হলো কি অবতার? যমদগ্নি রৌরসে রেণুকার গর্ভে জন্ম নিয়েছিলেন পরশুরাম অবতার। ত্রেতা যুগে আরেকটি অবতার হয়েছিল মায়েরা। অবতারটির নাম কি? অবতারটির নাম হলো রাজা দশরথের ঘরে কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছিলেন রাম অবতার। তাহলে সত্য যুগে হলো 5টি অবতার, ত্রেতা যুগে হইল 2টি অবতার। 10টি অবতারের মধ্যে 7টি অবতার হয়ে গেল। এইবার আসলো দাপর যুগ। দাপর যুগে কয়টি অবতার হয়েছিল বাবারা? দাপর যুগে একটি অবতার হয়েছিল। অবতারটির নাম কি? অবতারটির নাম হলো, শাস্ত্র বলছে, কেশব ধৃত হলধর রূপ জয় জগ দৃশ্য হরে। ও মায়েরা, হলধর কথার অর্থ কি? হলধর কথার অর্থ হলো বলরাম অবতার।
দাপর যুগে বলরাম অবতার হয়েছিল। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, দাপর যুগে তো ভগবান কৃষ্ণচন্দ্র এসেছিলেন। এখানে শাস্ত্র আরো বলছে, কি বলছে মায়েরা? বলছে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। এই দাপর যুগে আমার ভগবান কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান রূপে অবতরণ করেছিলেন। হয়ে গেল আটটি অবতার, পড়ে রইল 2টি অবতার। এই কলিযুগে 2টি অবতারের মধ্যে মাগো একটি অবতার হয়ে গেছে, আর একটি অবতার এখনো বাকি আছে। বলুন তো, যে অবতারটি হয়ে গেছে সেই অবতারটির নাম কি? মায়েরা বলুন, আমাদের এই কলিযুগে যে অবতারটি হয়ে গেছে সেই অবতারটির নাম কি? সেই অবতারটির নাম হলো বুদ্ধ অবতার। আর কিছুদিন পরেই বুদ্ধ পূর্ণিমা। ওই বুদ্ধ পূর্ণিমার দিন আমার ভগবান বুদ্ধ রূপে এই কলিযুগের মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। এইবার বলুন তো, যে অবতারটি এখনো বাকি আছে সেই অবতারটির নাম কি? সেই অবতারটি কবে আসবে? সেই অবতারটি কবে হবে? যে অবতারটি এখনো বাকি আছে সেই অবতারটির নাম হলো কল্কি অবতার। বলুন তো, কল্কি অবতার কবে হবে, কবে আসবে? মায়েরা, এখানে শাস্ত্র বলছে, সাধুগুরু বৈষ্ণব মহাজনরা বলছে কল্কি অবতার সেই দিন আসবে যেদিন আমরা সাধুগুরু বৈষ্ণবদের মানব না, যেদিন আমরা গুরুজনদের মানব না, যেদিন আমরা পিতা মাতাকে মানব না, যেদিন এই পৃথিবীর বুকে অনাচার ব্যভিচার সৃষ্টি হবে, সেই দিন আসবে এই পৃথিবীর বুকে কল্কি অবতার। মায়েরা, এইবার আপনাদের কাছে আমার একটি ছোট্ট নিবেদন আছে। আচ্ছা বলুন তো, যিনি আমাদের প্রাণ, যিনি আমাদের আদর্শ, যিনি বাঙালির প্রতিটি ঘরে ঘরে নাম বিতরণ করলেন, তাহলে আমাদের সেই নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরকে একটি বারের জন্য তো আমি বললাম না আমার গৌর হরি অবতার? না, আমার গৌর হরি কোনো অবতার নয়, আমার গৌর হরি কোনো মুনি নয়, আমার গৌর হরি কোনো ঋষি নয়। আমার গৌর হরি হলেন সকলের ঊর্ধ্বে। আমার গৌর হরি হলেন সকলের ঊর্ধ্বকে কি বলে মায়েরা? সকলের ঊর্ধ্বকে বলে অবতরী। আমার গৌর সুন্দর হলেন সকলের ঊর্ধ্বে। আর আমার গৌর হরি এই কলিযুগে নবদ্বীপ চন্দ্র গৌর হরি অবতরণ করে কাকে সঙ্গে নিয়ে এসেছিলেন গো? এনেছিলেন আমার নিতাই চাঁদকে। আর এই নিতাই চাঁদ কে জানেন মায়েরা? এই নিতাই চাঁদ কে জানেন? নিতাই চাঁদ হলেন 4 যুগের সঙ্গী, সত্যের সংকর্ষণ, ত্রেতায় অনুজ লক্ষণ, তারপরে বলরাম, আর কলিতে হলেন আমার নিত্যানন্দ রাম। ও মায়েরা, আজকের আমার গৌর হরি, আজকের নিত্যানন্দ ডান দিকে নিত্যানন্দ, বামে গদাধর, অগণিত ভক্তগণকে সবাইকে সঙ্গে নিয়ে আজকের কি করছেন গো মায়েরা? এই শ্রীবাস আঙ্গিনার মাঝে আজকের কীর্তন রসে মাতোয়ারা হচ্ছেন। সবাইকে নিয়ে আমার গৌর সুন্দর আজ কীর্তন রসে মাতোয়ারা হচ্ছেন। দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর। দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর। গৌরাঙ্গের দক্ষিণে নিত্যানন্দ, যিনি নিত্য নিত্য এই আপনাদের অন্তরে, আমাদের অন্তরে দেয় আনন্দ। দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর।
দক্ষিণেশী নিত্যানন্দ স্বামী গদাধর ও মায়েরা, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর দক্ষিণে কে আছেন? কে আছেন মায়েরা? নিত্যানন্দ। এই দেখুন আমার ডান দিকে আছেন কে? এই নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ প্রভু যিনি আপনাদের অন্তরে, আপনাদের মনের ভিতরে, আমাদের মনের ভিতরে যিনি নিত্য নিত্য আনন্দ দেন, তিনি হলেন কে? নিত্যানন্দ। নিত্যানন্দ, একটা আনন্দ। তাহলে কি এই হরিসভাতে, এই হরিবাসরে কি একটা আনন্দ আছে মায়েরা? ও মায়েরা, এই হরিবাসরে কটা আনন্দ আছে? চারটে আনন্দ আছে। একটা হলো নিত্যানন্দ, আর একটা আনন্দ কি বলছে? সচ্চিত আনন্দের। কথাগুলো মন দিয়ে আস্বাদন করুন মায়েরা। কি বলছেন? সচ্চিত আনন্দের সংমিশ্রণে গঠিত সচ্চিদানন্দ গৌরাঙ্গ। তাহলে সচ্চিত আনন্দের মিশ্রণে গঠিত সচ্চিদানন্দ গৌরাঙ্গ। তাহলে দুটো আনন্দ। আরো দুটো আনন্দ কি কি মায়েরা? আরো দুটো আনন্দ হলো, আপনাদের কর্ণে আছে শ্রবণানন্দ, আর আমাদের বদনে আছে কি? বদনানন্দ। দক্ষিণে শ্রী নিত্যানন্দ পাবে গদাধর। দক্ষিণেশী নিত্যানন্দ বামে গদাধর। এই দেখুন, এইবার অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে আজকের আমার গৌর সুন্দর কি করছেন? কীর্তন রসে মাতোয়ারা হচ্ছেন এই শ্রীবাস আঙ্গিনাতে মোদ্দাসনে। মোদ্দাসনে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। মোদাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। মোদাসনে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। মোদাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। দক্ষিণে শ্রী নিত্যানন্দ পাবে গদাধর। দক্ষিণেশী নিত্যানন্দ বামে গদাধর। দক্ষিণেশী নিত্যানন্দ বামে গদাধর। বামে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও দাদা, আজ দেখো গো দেখো, আজ আমাদের এই শ্রীবাস আঙ্গিনার মাঝে কত মানুষজন এসেছে। সবাইকে আজ আমার গৌর সুন্দর কি বলছেন? ওগো কলির জীব, তোমরা শোনো, তবে শোনো শোনো শোনো। অন্য যুগে জাগে যজ্ঞ, জাগি যজ্ঞ করে মুনিগণ, করে মুনিগণ। এ বৈবস্বত কলি যুগে কলি যুগে হরিনাম সংকীর্তন। হরিনামে সংকীর্তন। আমার গৌর সুন্দর আরো কি বললেন? কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য কলির জীবকে উদ্দেশ্য করে বললেন, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলা কেবলা কলৌ নাস্তে বা কলৌ নাস্তে বা কলৌ নাস্তে বা গতিরন্যে হে তা। গতি অন্যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের আমার গৌর সুন্দর কি বললেন? হরের নাম হরের নাম হরের নাম এই বাকে বলেন কলৌ নাস্তেব্বা কলৌ নাস্তেব্বা কলৌ নাস্তেব্বা। এই তিনবার নাস্তেব্বা বললেন কেন গো মায়েরা? একটি বার তো বলতে পারতেন, কেন তিনবার বললেন? একটি নাস্তেব্বা হলো সত্য যুগে ধ্যান করে ভগবানকে ভক্তরা পেয়েছিলেন বলে
একটি নাস্তেব্য হলো। আরেকটি নাস্তেব্য কেন হলো? ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে ভগবানকে পেয়েছিলেন বলে সেই কারণে একটি নাস্তেব্য হলো। আরেকটি নাস্তেব্য কেন হলো মায়েরা? না, দাপর যুগে পূজা অর্চনা করে ভগবানকে পেয়েছিলেন বলে সেই কারণে হলো আরেকটি নাস্তেব্য। তারপরে কি বললেন? হরের নাম হরিনামই বা কেবলম। এই কলি যুগে হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। ও দাদা গো, আজ এই আনন্দের দিনে আর শ্রীবাসাঙ্গিনাতে নয়, আজকের আমরা সবাইকে নিয়ে এই পরন্ত পশ্চিম গগনে সূর্য যখন অস্ত চলগামী, আজকের এই পরন্ত সূর্যের আলোর আভাতে আমরা সবাইকে নিয়ে আজ আমরা যাব, সবাইকে নিয়ে যাব আজ সুরধ্বনি গঙ্গার তীরে। কি গো মায়েরা, আজ আমার গৌরহরির অন্তরে ইচ্ছা জেগেছে সবাইকে নিয়ে, আজ সবাইকে নিয়ে যাবেন সুরধ্বনি গঙ্গার তীরে। আপনারা সবাই যাবেন তো মায়েরা? আমার এই গৌরহরির অন্তরে ইচ্ছা জেগেছে সবাইকে নিয়ে যাবেন সুরধ্বনি গঙ্গার তীরে। তো যারা যারা যাবেন, এমনি এমনি গেলে হবে না মায়েরা। কেন এমনি এমনি গেলে হবে না? আপনারা যখন কোনো আত্মীয় বাড়িতে যান, গাড়িতে চেপে যান, আর গাড়িতে চাপবার পর আপনারা কি দেন? ভাড়া দেন। ঠিক তেমনই আমার গৌরহরির সঙ্গে যেতে গেলে এমনি এমনি গেলে হবে না। বদনে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নামটি সবাই মিলে উচ্চারিত করতে হবে। তো সবাই মিলে বদন ভরে দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে বলুন, সবাই মিলে উচ্চৈস্বরে একসঙ্গে বলুন, যারা যারা যাবেন আমার গৌরহরির সঙ্গে। তো সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মায়েদের মুখে যে সারা নেই যে গো, একটু জোরে বলুন, এমন জোরে বলুন যেন আমার গৌরহরি অন্তত কানে শুনতে পাই। তো সবাই মিলে উচ্চস্বরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। সত্যি আপনাদের ভাব বটে, আপনাদের এই ভাব দেখে না আমার গৌরহরির অন্তরে ভাবের উদয় হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যারা আজকের এই হরিবাসর প্রাঙ্গণে এসেছেন, আপনারা সবাই অনুরাগী ভক্তবৃন্দ। আমার গোবিন্দ, আমার গৌরহরি আজ কৃপা করেছে বলেই কিন্তু আজ আপনারা এসেছেন। আপনাদের পরম পরম গুরুদেব কৃপা আছে বলেই কিন্তু আজকের আপনারা এসেছেন আজ এই হরি সভাতে। তো আসুন, বদনে সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সবাই উচ্চারিত করেছেন। তো আমরা সবাই মিলে, আমরা সবাই দীক্ষিত। কি মায়েরা, যারা যারা দীক্ষা নিয়েছেন বা যারা যারা দীক্ষা নেননি, সবাই মিলে আসুন, একবার মনে মনে সেই দীক্ষা গুরুর নাম আমরা স্মরণ করে নেব। আর দীক্ষা গুরুর নাম যদি আমরা দিনান্তে একবার স্মরণ করি, কি হবে গো? আমাদের দিনটা আনন্দে কেটে যাবে। তো সবাই মিলে মনে মনে দীক্ষা গুরুর নাম সবাই মিলে স্মরণ করে নিন। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। সবাই মিলে করে করতালি দেবেন আর গুরুদেবের নাম মনে মনে স্মরণ করুন সবাই মিলে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরুই ভগবান, গুরুই ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ভগবান। সবাই মিলে উলুধ্বনি, উলুধ্বনি। গুরু মাতা
গুরু পিতা, গুরু মাতা, গুরু পিতা, গুরুই ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। কি মায়েরা, তাই তো? শুধু গান শুনলে হবে না, প্রত্যেকটি গানের কিন্তু আলাদা আলাদা তাৎপর্য আছে, গুরুত্ব আছে। গুরু মাতা, গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরুই ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দাঁড়াও, একবার সবাই মিলে উলুধ্বনি করুন গুরুদেবের নামে জয় করে, সবাই মিলে। এইবার করে করতালি দেবেন সবাই মিলে, ঠিক আছে? দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু নিতাই ভগবান। গৌর প্রেমানন্দে হরি 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 বল। গুরু বিষ্ণু গুরুই ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। চলুন মায়েরা, এইবার আমরা আজ আমাদের এই দেহ মনগুলোকে নিয়ে আমরা সবাই যাব। প্রথমে আমরা নবদ্বীপ ধামে। কি মায়েরা যাবেন তো? আমরা তো সশরীর নিয়ে যেতে পারবো না, আমরা আমাদের দেহ মনগুলোকে নিয়ে যাব প্রথমে কোথায়? নবদ্বীপ ধামে। তো মায়েরা সবাই নবদ্বীপ গিয়েছেন তো? মায়েরা নবদ্বীপ ধামে গিয়েছেন তো? তো নবদ্বীপে যখন আপনারা প্রথম পা রাখেন, তখন আপনারা প্রথম কার জয়ধ্বনি দেন? কার জয়ধ্বনি দেন বলুন? আপনারা তো নবদ্বীপ মায়াপুর ধামে গিয়েছেন, যখন প্রথম নবদ্বীপ ধামে পা রাখেন প্রথমে কার জয়ধ্বনি দেন? তার জয়ধ্বনি কিন্তু না দিলে কোনোদিন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে না। কার জয়ধ্বনি? নবদ্বীপ ধামে গিয়ে প্রথম আমার নিতাই চাঁদের প্রথম জয়ধ্বনি দেবেন। কেন জয়ধ্বনি দেবেন মায়েরা? নিতাই বিনে ভাই গৌর নাহি পাই। আমার নিতাই চাঁদ যদি কোনোদিন কৃপা না করে তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর কোনোদিন আমরা কৃপা পাবো না। তো সবাই মিলে আমরা আমাদের দেহ মনগুলোকে নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি এই নবদ্বীপ ধামে। তো আসুন সবাই মিলে আমরা প্রথমে নিতাই চাঁদের জয়ধ্বনি দেব। সবাই মিলে জয়ধ্বনি দেবেন, ঠিক আছে? সবাই মিলে বলুন, অবধূত নিতাই চাঁদ কি জয়। আমার প্রেমদাতা নামদাতা নিতাই চাঁদ কি জয়। আমার জগৎ গুরু নিতাই চাঁদ কি জয়। সবাই মিলে বলুন, নিতাই চাঁদ কি জয়। নিতাই চাঁদ কি জয়। নিতাই চাঁদ কি জয়। সবাই জয়ধ্বনি দিয়েছেন তো? যারা যারা জয়ধ্বনি দেননি একবার উলুধ্বনি করুন দেখি। ও সবাই দিয়েছেন, অর্থাৎ সবাই কিন্তু মন দিয়ে আজকে হরিনাম আস্বাদন করছেন। সত্যি আমার খুবই ভালো লাগছে। আপনারা হলেন অনুরাগী ভক্তবৃন্দ। আজকের আপনাদের এই অনুরাগ, আপনাদের এই অনুভব, আপনাদের মধ্যে যে প্রেম, আপনাদের মধ্যে যে ভক্তি আছে, এখানে আমার ভগবান কিন্তু না এসে থাকতে পারে না। মায়েরা, আপনারা যে এত মন দিয়ে আজকের হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন, আমার ভগবান কিন্তু আজ এই হরিবাসরে এসেছেন, আছেন, থাকবেন। তো সবাই মিলে
আজকের যে যার মনের ইচ্ছা পূর্ণ করবার জন্য কেহ বা শঙ্করধ্বনি, কেহ বা উলুধ্বনি, কেহ বা খোল, কেহ বা করতাল নিয়ে আজকের চলেছেন গৌরধ্বনির পিছু পিছু সেই সুরধ্বনি গঙ্গার তীরে। আর যেই না চলেছে গো মায়েরা, আজকে নবদ্বীপের শোভা কেমন দেখতে হলো গো। অগণিত ভক্তগণকে সবাইকে সঙ্গে নিয়ে আজকের চলেছেন আমার গৌর সুন্দর সেই সুরধ্বনি গঙ্গার তীরে। আর যেই না চলেছে কেমন শোভা দেখতে হলো। নদিয়া নগরে ওই না কি আনন্দ হলো রে। যেমনটি আপনাদের এই খদ্দনহালা গ্রামে আজকের আনন্দের বন্যা কিন্তু বয়ে যাবে আজকে সারা দিন সারা রাত, তাই তো মায়েরা? আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে। নদিয়া নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। গৌর এলো রে, নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। উলুধ্বনি, সবাই মিলে উলুধ্বনি করো। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, যে নামে আছে রস অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এ নামে আছে রস অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, যে নামে আছে রস অমৃত